কলকাতায় এই লইট্টা শুটকি ঝুরি ভুনাটা খেয়ে এত বেশি ভালো লেগেছিল, বড় রেস্টুরেন্টের শেফের কাছ থেকে অনেক রিকোয়েস্ট করে এই লইট্টা শুটকি ঝুরি ভুনার রেসিপিটা নিয়েছিলাম। আজকে সেই দারুণ রেসিপিটা শেয়ার করব। এইটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। চুলায় প্যানে আমি প্রথমে পানি দিয়ে এখানে খুবই সামান্য পরিমাণ হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি। সেই সাথে স্বাদমতো কিছুটা লবণ দিয়ে ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। এখানে আমি 150 গ্রাম লইট্টা শুটকি নিয়েছি, আর শুটকিগুলোকে আগে থেকে খুব ভালো করে ধুয়ে তারপর ছোট করে কেটে নিয়েছি। এখন এগুলাকে আমি সেদ্ধ করে নিব। শুটকিগুলোকে এখানে আমি প্রায় 10 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এরপর একটি স্ট্রেনারের সাহায্যে এগুলোকে এইভাবে তুলে নিচ্ছি। একটি ব্লেন্ডারের জগে এখানে আমি নিয়েছি কিছু আস্ত রসুনের কোয়া, সেই সাথে কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম। এখন সেদ্ধ করে রাখা যে লইট্টা শুটকিগুলো ছিল সেগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। শুটকি, কাঁচামরিচ আর রসুনগুলোকে আমি ভালো করে এখানে ব্লেন্ড করে নিয়েছি। এটাকে একটা সাইডে রেখে দেব। আবারও ব্লেন্ডারের জগে এখানে আমি কিছু আস্ত রসুন নিয়েছি, সেই সাথে হাফ কাপ পরিমাণ দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, কয়েকটা আস্ত কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচগুলোকে আমি এখানে ব্লেন্ড করে নিয়েছি। এইভাবে সব কিছু আগে থেকে রেডি করে রাখলে রান্না করতে কিন্তু একদম সহজ হয়। চুলায় প্যানে আমি সামান্য তেলকে গরম করে নিয়েছি। এরপর ব্লেন্ড করে রাখা শুটকিগুলোকে এখানে দিয়ে দিচ্ছি। তেলের সাথে শুটকিগুলোকে আমি নেড়েচেড়ে 2 মিনিটের মধ্যে ভেজে নিব। ভাজা হয়ে গিয়েছে, এখন আমি তুলে নিচ্ছি। একই প্যানে আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু নরম করে ভেজে নিতে হবে। পেঁয়াজটা যখন ভাজতে ভাজতে এরকম একটু নরম হয়ে আসবে, তখন এখানে আমি হাফ চা চামচ দিচ্ছি রসুন বাটা। রসুনের সাথে পেঁয়াজটাকে ভালো করে ভেজে নিয়েছি। এরপর রসুন, পেঁয়াজ আর কাঁচামরিচের যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। চুলার আঁচ লো মিডিয়ামে রেখে ভালো করে এটাকে নেড়েচেড়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গিয়েছে। এখন এখানে আমি দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া দিয়ে দিচ্ছি 1.5 চা চামচ, হাফ চা চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। মশলাগুলোকে ভালো করে এখন কষিয়ে নিতে হবে। একটা টমেটোকে কুচি করে দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম লোতে রেখে এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণ পর ঢাকনাটাকে খুলে দিয়েছি। মশলাটা পারফেক্টলি কষানো হয়ে গিয়েছে। এখন ভেজে রাখা যে লইট্টা শুটকি ঝুরাটা আছে সেটা এখানে দিয়ে দিলাম। শুটকি ঝুরাটা দিয়ে মশলার সাথে ভালো করে এইভাবে মিশিয়ে নিতে হবে। চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু সময় নিয়ে শুটকিটাকে আমি ভালো করে ভাজা ভাজা করে নিব। বেশ কিছুক্ষণ ধরে নাড়তে নাড়তে কিন্তু এটাকে ভাজা ভাজা করতে হবে। হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে এখন এটাকে আমি সার্ভ করে নিব। এই লইট্টা শুটকি ঝুরি ভুনাটা যে কি পরিমাণ মজার হয় আমি বলবো আপনারা একবার হলেও এইভাবে ট্রাই করে দেখবেন। গরম ভাত দিয়ে খেতে এটা কিন্তু অসম্ভব ভালো লাগে। লইট্টা শুটকির এই রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবেন। এমন সব মজার আর নতুন রেসিপি পেতে আমাদের ফেসবুক পেজটা ফলো করে রাখতে পারেন। আজ এ পর্যন্ত সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।